আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা চেম্বার অফ কমার্সের সাবেক প্রেসিডেন্ট আশরাফ আহমেদ। আপনাকে স্বাগত। আমরা কথা বলছিলাম মোয়াজ্জেম ভাইয়ের সাথে এলডিসি গ্র্যাজুয়েশন প্রসঙ্গে। যে প্রসঙ্গটি ধরে আলাপের হেতু আজকে আমাদের সেটি হচ্ছে যে 16টি শীর্ষ সংগঠন ব্যবসায়ীদের তারা একযোগে বললেন যে এলডিসি গ্র্যাজুয়েশন পিছিয়ে দিতে হবে। এই দাবির যৌক্তিকতা নিয়ে আমরা কথা বলছিলাম। আপনার বক্তব্যটি, বিশ্লেষণটি শুনতে চাই। ব্যবসায়ীদের এমন দাবির পেছনে যৌক্তিক গ্রাউন্ডগুলো কি সেগুলো একটু জেনে তারপর আবার মোয়াজ্জেম ভাইয়ের কাছে আসবো তার বিশ্লেষণের জন্য। ধন্যবাদ। আমি যদি ব্যাপারটা এইভাবে ব্যাখ্যা করি যে দেখুন, এলডিসি গ্র্যাজুয়েশন আমাদের জন্য ইনএভিটেবল, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা 2001 সন থেকে প্রাইমারি যে ইন্ডেক্সটা আমাদের পার ক্যাপিটা ইনকামের, ওখানে কিন্তু আমরা এলডিসি থেকে গ্র্যাজুয়েট করে গেছি। এটা একটা ট্রানজিশন টাইমের ব্যাপার আছে। কিন্তু ফর্মালি গ্র্যাজুয়েট করতে গেলে আমাদের অনেকগুলো জিনিসে মেজর প্রস্তুতির ব্যাপার আছে। আমি একটা খুব সহজ একটা হিসাব বলি। দেখুন, এলডিসি গ্র্যাজুয়েশনের পরের দিন থেকে কিন্তু আমাদের যে প্রেফারেন্সিয়াল অ্যাক্সেস আছে বিভিন্ন মার্কেটে, ইউরোপিয়ান ইউনিয়ন বলি, গ্রেট ব্রিটেন বলি, কিংবা অন্যান্য যে দেশের যে মার্কেট অ্যাক্সেসগুলো আছে, এটা কিন্তু খোল নলচে চেঞ্জ হয়ে যাবে। আমরা এখন এভরিথিং বাট আর্মস অ্যাক্টের আন্ডারে ইউরোপে এক্সপোর্ট করি, যেখানে ডিউটি নেই, কোটা নেই। কিন্তু যেই মুহূর্তে আমি এলডিসি স্টেটাসে থাকবো না, তখন আর এই জিনিসটা আমি অ্যাক্সেস পাবো না। তখন আমাকে হয় জিএসপি প্লাসে যেতে হবে কিংবা অন্য কোনো মেকানিজম। এই প্রসঙ্গে মোয়াজ্জেম ভাই যে প্রশ্নটি তুলেছেন, এই যে বিভিন্ন ব্যবসায়ীদের যে সংগঠন রয়েছে বা চেম্বারগুলো রয়েছে, তারা তো দীর্ঘ একটি সময় পেয়েছেন, 2018 সাল থেকে সময় পেয়েছেন তারা, যে নিশ্চয়ই তাদের জানা যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করব। তারা আসলে কী ধরনের প্রস্তুতির মধ্য দিয়ে গিয়েছেন বা তারা কী ধরনের উদ্যোগের মধ্য দিয়ে গিয়েছেন যে গ্র্যাজুয়েশন হয়ে যাওয়ার পরে আমাদের এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কি করণীয় বা কি করার আছে, সেই বিষয়ে কি ব্যবসায়ী সংগঠনগুলো কোনো ধরনের প্রস্তুতি নিয়েছে, কোনো কর্মকৌশল নিয়েছে? দেখুন, আমাদের প্রত্যেকটা ব্যবসায় ধরনের উপরে ডিপেন্ড করে অনেক ধরনের প্রস্তুতির ব্যাপার আছে। তার অনেকগুলো আমরা নিতে পেরেছি, যেমন যেগুলো একটু জেনারেলাইজ, যে আমাদের এফিসিয়েন্সি বাড়াতে হবে। আপনি যদি 10 বছর আগে আমাদের গার্মেন্টস এক্সপোর্টের আপনার এফিসিয়েন্সি লেভেলস দেখেন আর আজকের দেখেন, আকাশ পাতাল তফাৎ আছে। কিন্তু কিছু কিছু জিনিস আমরা করতে পারবো না স্ট্যান্ড অ্যালোন। কীরকম? যেমন ধরুন যে ইউকে মার্কেট, হ্যাঁ, কিংবা ইউরোপিয়ান ইউনিয়ন মার্কেট, এখানে আমাদের ট্যাক্স স্টেটাস কী হবে সেটা কিন্তু আমাদের পক্ষে প্রেডিক্ট করা সম্ভব না। তাহলে আমাদেরকে কী করতে হবে? আমরা ব্যবসায়ী সংগঠন কিংবা ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাবে খুব বেশি কিছু করতে পারবো না। কারণ এই যে ট্যাক্সেশনের ব্যাপারটা, এই যে এফটিএ হবে কি হবে না, প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট হবে কি হবে না, ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট হবে কি হবে না, এটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারছি না। আমরা এটা যে করা দরকার, এটা নিয়ে সরকারের সাথে আমরা বহু দশক ধরে দেন দরবার করে যাচ্ছি। গত 3-4 বছরেও কিন্তু অনেকখানি আমরা বলার চেষ্টা করেছি সরকারকে, অনেকগুলো ইনিশিয়েটিভ সরকার লঞ্চও করেছে। কিন্তু বেসিক জিনিসটা হচ্ছে, দেখুন, আমাদের ভিতরেও কিন্তু একটা বড় ধরনের দুর্বলতা আছে যে এই ধরনের প্রজেক্টগুলো সরকারের কিন্তু ট্র্যাডিশনাল স্ট্রেংথের ভিতরে পড়ে না। সো সরকার, এই খুব সিম্পল ব্যাপারটা বলি, ট্রেড নেগোসিয়েশন টিম কিংবা এফটিএ করতে গেলে যে নেগোসিয়েশনটা করা দরকার, সেটার জন্য দায়িত্বপ্রাপ্ত যেই সরকারি ডিপার্টমেন্ট আছেন, তাদের কিন্তু ওখানে একটা সিগনিফিক্যান্ট প্রবলেম আছে যে তাদের যথেষ্ট দক্ষ জনবল ওখানে নেই। যারা আছেন তাদের হয়তোবা সেই দক্ষতাটা অর্জন করার কিংবা সেই দক্ষতাটা ধরে রিক্রুট করার সেই সুযোগটাও হয়নি। সো নেট রেজাল্ট হচ্ছে আমাদের যে ট্রেড নেগোসিয়েশন টিম, সেটাও কিন্তু একসাথে 30টা এফটিএ কিংবা পিটিএ ডিসকাশন করার জন্য ইকুইপ না। সো এইটা একটা বড় একটা রিসোর্স কনস্ট্রেন্ট আমাদের সবসময়ই ছিল। সো যেই কারণ, এবং সেইটা গত 1.5-2 বছর ধরে কিন্তু আসলে আরও ঘনীভূত হয়েছে। ফলে আপনি যদি চাইলেও, যেমন ধরেন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করতেন যে 2021 সনে আমাদের যে টার্গেট ছিল, তখন আমরা হিসাব করেছি আচ্ছা ঠিক আছে 5 বছর আছে, 5 বছরে আমরা কতটুকু করতে পারবো। এখন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা মাত্র 1 বছর আছে, আমরা দেখছি যে পিছনে 4 বছর যতটুকু হয়েছে সেটা যথেষ্ট হয়নি। এটা একটা খুব ছোট্ট একটা ইস্যু এফটি এর ব্যাপারটা। কিন্তু দেখুন, আমাদের কিন্তু আরো বড় আরো 3-4টা ইস্যু আছে। আচ্ছা ভাই, আরো 3 বছর সময় পেলে কি এই সমস্যাগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো? আমি এভাবে বলতে চাই যে 3 বছর সময় পেলেই যে আমরা সমস্যা কাটিয়ে উঠতে পারবো তা না, কিন্তু 1 বছরে যে সমস্যা কাটিয়ে উঠতে পারবো না এটা মোটামুটি সার্টেন। কারণ আমরা যদি আমাদের ট্র্যাডিশনাল ট্রেন্ড দেখি যে আমরা এই ইনিশিয়েটিভগুলো কতদিনে বাস্তবায়ন করতে পারি, সেটাতে আমরা বলতে পারি, ধরে নিতে পারি যে 1 বছরের মধ্যে এগুলো কমপ্লিট হওয়ার সম্ভাবনা খুব কম। 3 বছর হলে আপনার একটা সম্ভাবনা আছে যে এটা আমরা পারবো।